আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা ঘাস ক্ষেত থেকে আমাদের আবার ঘাস কাটা শুরু হচ্ছে। কাল আপনাদেরকে দেখালাম যে আমাদের নতুন জমিগুলোতে সেচ এবং পানি দেওয়া হয়ে গেছে। আজকে এই ক্ষেতটা থেকে আমাদের গরুর জন্য আজকে থেকে ঘাস কাটা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এইটা তো আছে, ভালো আছে। যদি দেখায় আমি আপনাদেরকে দেখানো সম্ভব হবে কিনা জানি না। এটা অনেক দূর পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা আছে, ফলন পাওয়া গেল। এটা আজকে কাটতেছে, আজকের দিনের জন্য ঘাস সেখান থেকে নেওয়া হবে। অলরেডি কেটে রাখা হয়েছে, এখন শুধু পালাক্রমে সবগুলো নিয়ে যাওয়া হবে। আমরা মূলত আমাদের ঘাসগুলো হচ্ছে যারা যেটাকে বলে সেটা। আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো খুশি হয়েছে, অনেকগুলো ফলন হয়েছে। এগুলো কাটার পরে আবার ফলন হবে, কুশি ছেড়ে দিবে। এখানে আবার সেচ কাটা শেষ হওয়ার সাথে সাথে সেচ দেওয়া হবে, পানি দেওয়া হবে, সার দিয়ে দেবো, পরে আবার এ হবে। মোটামুটি ঘাস ছাড়া আসলে আগেও জিনিস প্রত্যেক খামারেরই কথা একই, ঘাস ছাড়া আপনার গরু পালাটা অনেকটাই কষ্টসাধ্যকর। যাদের টাকা আছে তারা পারে, আমাদের মতন প্রান্তিক খামারি যারা, আমরা আসলেই ওইভাবে করতে পারি না। আমাদের এই ঘাসের জমিটা সবচেয়ে বড় জমিটা হচ্ছে এইটা, আর ওই পাশে আরেকটা। আমাদের মোট জমি হচ্ছে, ঘাসের জমি হচ্ছে 4-5টা মতন। ইনশাল্লাহ একদিন আপনাদেরকে সবগুলো জমি, ঘাসের জমি দেখাবো। আমাদের গরুর জন্য যে এখান থেকে আমরা ঘাস সংগ্রহ করি বা চাষেগুলো, আমরা 2 ধরনের ঘাস চাষ করে থাকি। উপরে এবং পানিতে একটাই আছে, কিন্তু ম্যাক্সিমাম আমাদের ঘাস হচ্ছে পানির উপরের ঘাস যেটা, এটা অবশ্য পানিতে হয় না, জলাবদ্ধতার ভিতরে এই ঘাসগুলো মারা যায়। যাক আলহামদুলিল্লাহ, এই যে এতটুকু কাটছে, মোটামুটি আজকের জন্য হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই গাছগুলো হচ্ছে যারা জয়স্টারের, যে যারা আনা হয় চীন থেকে যেটা আনছে ওইটাই। আলহামদুলিল্লাহ ভালো একটা ফলন হয়, যথেষ্ট পরিমাণে ফলন পাওয়া যায়। কালকে যেগুলো দিয়ে হয়েছে সার, তার পাশে দিয়ে এগুলোতে দেওয়া হয়েছে পানি। এখানে সমস্যা হচ্ছে আমার এই পাশের বাড়ির ওই পাশে একটা বাড়ি আছে, ওদের গরু, ছাগল আর ভেড়া এই গাছটা আমার অনেকটা নষ্ট করে ফেলছে। এখন আলহামদুলিল্লাহ পানি দিয়েছি, দেখা যাক কী হয়। যদি না হয় পুনরায় আবার এটাতে আবার রোপণ করব। তো দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে যেন খামারে বারাকা দান করে। আর এটা কথা, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।